পান্নাদা, বলুন। আপনি বলেছিলেন যে ধাপে ধাপে বিভিন্ন বিষয়ের ওপরে আপনি বলবেন। আজকে আমরা জানতে চাইছি অর্কিডের মূলত ওয়াটারিংটার ওপরে, আর তার সাথে সাথে কিছু প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলোর আমি একটা দুটো আপনাকে বলবো গত ভিডিওতে যেগুলো মানুষেরা অর্কিডের জানতে চেয়েছে। ওয়াটারিংটা অর্কিডের একটা ভাইটাল ব্যাপার। জল কীরকম জল দেব, কতটা দেব, কেন দেব, কিভাবে দেব। নমস্কার পান্নাদা। নমস্কার। পান্নাদা তড়িঘড়ি আবার চলে আসা, কারণ অনেক মানুষের আপনার সম্পর্কে অনেক অনেক আগ্রহ যে পান্নাদার থেকে অর্কিডের বিভিন্ন প্রজাতির পরপর টিউটোরিয়াল ভিডিও চাই। বলুন, এত মানুষ যে সাড়া দেবেন আমরা ভাবতেও পারিনি। না, এটা তো আমার তো দেখে ভালো লাগছে যে না, অর্কিডের প্রতি মানুষের আগ্রহ তো ছিলই, তবে যে আগ্রহগুলো সুপ্ত ছিল সেগুলো জাগ্রত হচ্ছে, মানে আমরা দেখতে পাচ্ছি, জানতে পাচ্ছি। আমাকে অনেকে ফোন করছে আপনার ভিডিও দেখে বা অন্যান্য ভিডিও দেখে, আমাকে অনেকে ফোন করছে। সত্যি কথা বলতে কি, আমি বিরক্ত হচ্ছি না, তবে আমি সব মানে ফোন ধরতেও পারছি না, এটা ঘটনা। সবাইকে ফোন আমি রিসিভ করতে পারছি না, কাউকে আগে পরে করছে। প্রত্যেকে খুব উৎসাহী দেখলাম অর্কিড নিয়ে। এটা খুব একটা ভালো লক্ষণ যে মানুষ মানে অর্কিডের প্রতি মানুষের ভালোবাসাটা যে সুপ্ত ছিল আমার কাছে, যে মানুষ কীভাবে অর্কিড করছে কীরকম তা দেখলাম না, অনেকে অর্কিড করছে এবং তারা খুবই উৎসাহী, আমার থেকে জানতে চাইছে বিভিন্ন সম্পর্কে যে কিভাবে তার পরিচর্যা। আমি প্রত্যেকে বলেছি, দেখুন আস্তে আস্তে করতে হবে, একদিনে সমস্ত পরিচর্যা বলে মাথায় রাখতে পারবেন না, আস্তে আস্তে করুন। আর চ্যানেলের থাকুন, চ্যানেলগুলো খেয়াল করুন, চ্যানেলের ভিডিওগুলো আপনারা সব পেয়ে যাবেন। আর তারপরে ছোটোখাটো যদি কোনো প্রশ্ন থাকে কিছু আপনি বলবেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার। সব প্রশ্নের উত্তর যে আমি পাবোই, আমি তো মানে একেবারে সব জানতা নই, আর জানার কোনো শেষ নেই। সেই জন্যে আপনারা আমি চেষ্টা করে যাব, আমি করে যাচ্ছিও বিভিন্ন চ্যানেলে যারা আসে। আমার লক্ষ্য একটাই, যে মানুষ অর্কিড করুক। অর্কিড যে কত ভালো করলে মনে কত আনন্দ থাকে, এটাই আমি চাই। এই যে ফুলগুলো আপনি দেখুন, আগে গত দিনে এসেছিলেন, এখন দেখুন আরও কত ফুল এবং কত ব্লুমিং করে গেছে। আমরা একটু ফুলগুলোর সাথে আরেকবার পরিচিত হই। এটা কি ফুল? এটা অ্যারিডাং গ্রিন। আগের দিন এই শোভাটা ছিল না, অনেক শোভা এসে গেছে। না, এটা তখন স্পাইকগুলো মানে কুড়িগুলো খোলেনি তখন, হ্যাঁ, এখন বাটগুলো প্রস্ফুটিত হয়ে গেছে। হ্যাঁ, কি শোভা। তারপরে মাথার ওপরে এটা ব্লু ব্ল্যাক। ব্লু ব্ল্যাক, এই কালারও দুর্দান্ত কালার, দারুণ রং। আর এইটা মিষ্টি রং। এইটা অ্যারিডাং, এটা হচ্ছে অ্যারিডাং ব্লু। ওইখানে দেখুন একটা আছে মুনলাইট, দেখুন ওটাও অ্যারিডাং ইয়েলোর মতনই দেখতে, অ্যারিডাং গ্রিনের মতনই কিন্তু। এটা কি মুনলাইট? হ্যাঁ, দেখুন এটার সঙ্গে এটা পার্থক্য কালারে, এবং এর লিপগুলো দেখুন, লিপটা অনেক সাদা, ভিতরে সাদা। আর এটা দেখুন বোধহয় পার্পেল আছে। মানে সবজেটে হলুদ, লিপটার ভিতরে সাদা। হ্যাঁ, ভিতরে সাদা। এগুলো হাইব্রিডাইজেশন করে এগুলো তো হচ্ছে। ফলে দেখুন 1 থেকে 1.5 লাখ হাইব্রিড প্রজাতি আছে, তা সব তো মনে রাখা সম্ভব নয়। বিজ্ঞানীরা করে যাচ্ছে, করে বাজারে ছেড়ে দিচ্ছেন, করছে কি হচ্ছে। আর এগুলো সমস্ত ওই আপনার টিস্যু কালচারের গাছগুলো তৈরি হচ্ছে, কিন্তু কালার 19-20 হচ্ছে, 19-20। ফলে মানে সবসময় আমাদেরও মাথায় থাকে না যে কোনটা বলতে গিয়ে কোনটা বলে দিলাম, এরকম হচ্ছে। তবুও এগুলো জানা থাকলে কি কেউ পছন্দ করে গাছ নিতে পারবে, এই আর কি। এই যে যেমন একটা ফুল, এটা ইয়া কম্প্যাক্টাম, এটা মিনি ভ্যারাইটি। প্রচণ্ড ভালো, অসংখ্য ক্লাস্টারে ফুল হয়, খুব ভালো কালার এবং দীর্ঘদিন থাকে। সবচেয়ে বড় কথা, দীর্ঘদিন থাকে, প্রচুর ফুল হয়, প্রচুর ফুল হয়। এই দেখুন এখনই স্পাইক, কতগুলো স্পাইক রয়েছে, দেখুন 5খানা স্পাইক রয়েছে চারিদিকে। আর এটা যে দেখছি, এটা সেই আগের ফুলটারই আরেকটা অংশ। হ্যাঁ, এটা তখন ফোলেনি ভালো, এটা খুলেছে। এটা অ্যারিডাং ব্লু, খুব ভালো ফুল।
খুব ভালো ফুল। আর এর তো তুলনা হবে না, মনে হবে কোনো বাচ্চা মেয়ে বোধহয় ওই রুজ মেখে, গালে রুজ মেখে রয়েছে। এ অসাধারণ এই কালার কম্বিনেশন, পিঙ্ক হ্যাপি, পিঙ্ক হ্যাপি। দুর্দান্ত ফুল। এর কালার কম্বিনেশন মানে ভাববেন যে বোধহয় ঈশ্বর বোধহয় তুলি দিয়ে এঁকে দিয়েছেন। ভিতরটা হালকা হলুদ, তারপরে পার্পেল, তারপরে সাদা, এখানে বেগুনি। এ মানে সত্যি কথা বলতে কি, এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ যে এই রকম সমস্ত ফুল, এগুলো সব হাইব্রিডাইজেশন হচ্ছেন, হাইব্রিডেশন করে এইগুলো করা হচ্ছে। আর টুলুমনিয়া ফুটতে শুরু করলো। টুলুমেনিয়া আপনি দেখে যাবেন যে কতদিন থাকে, অসাধারণ। এটাকে ডান্সিং ডল বলে। কেন ডান্সিং ডল বলে? এর ভালো করে ফলো করুন, দেখুন যে যেন স্কার্ট পরে ডান্স করছে একটা বাচ্চা মেয়ে, দেখুন ভালো করে। হ্যাঁ, এই ওপরে ফুল। হ্যাঁ দেখুন হাত এরম করে রয়েছে, ডান্সিং ডল। আর একটা ছোট ছোট পুতুল। হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট পুতুল, একদম পুতুলটাই দেখা যায় একেবারে। এটা আরো আরো খুলবে, আরো টান টান হবে, বড় হবে, এটা আরো বড় হবে ফুলগুলো। দারুণ তো। হ্যাঁ, আর একখানা স্পাইকও আসছে। যত টুলুমনি আছে সবগুলো এরকম পুতুলের ভাব। হ্যাঁ, পুতুলের ভাব থাকবে। টুলুমিনিয়া, এই টুলুমিনিয়ার মতনই আর একটা ফুল আছে, সেটা হচ্ছে অনসিডিয়াম। আগে অনসিডিয়াম আর টুলুমিনিয়াকে একই গোত্রের ভিতর ফেলা হতো, কিন্তু এর যেহেতু মানে চারিত্রিক, ফুলের গঠন এক কিন্তু এর চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা। টুলুমিনিয়ার পাতার দেখুন কীরকম, এই আর 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 এই যে অনসিডিয়ামের পাতা দেখুন একদম আলাদা। এইটা ফুল আপনাকে এখন তো দেখাতে পাচ্ছি না, ফুল একটু দেরিতেই আসে। এর ফুলটাই মনে হবে একটা গাছ, ফুলের গাছ, ফুল গাছ নয়, ফুলের গাছ মনে হবে। একটা মানে স্টিক বেরোবে, তাতে কমসে কম 200 থেকে 250 ফুল হবে। 250 ফুল একটা স্টিকে। এটা গাছের মতন, মানে একটা স্টিক মোটা, তার থেকে অসংখ্য ডাল বেরোয়। দারুণ ব্যাপার। এ দুর্দান্ত, মানে অসাধারণ এই ফুলটা। মার্চ মাসে ফুটবে, ফলে এখন ফুলের সাক্ষাৎ হবে না, এগুলো স্প্রিং সিজনের জন্য। আর এইটা হচ্ছে ইয়েলো পার্পেল, কিন্তু ইয়েলোর কোনো লক্ষণ নেই। ইয়েলো না, মানে নাম নিশান নেই না, অথচ নাম ইয়েলো পার্পল। কেন এরকম অদ্ভুত নামকরণ? না, সে যারা করেছে তারা বলতে পারবে। আমাদের বদলানোরও ক্ষমতা নেই। না, হয়তো পরবর্তীকালে চেঞ্জ হয়ে গেছে, এরকম হতে পারে। আর তবে কি ফুলের কালার কিছুটা অনেক সময় জায়গা হিসাবে ভ্যারি করে, জায়গা শেডের কালার পাল্টে যায়। হ্যাঁ, পাল্টে দেয়। এই আরেকখানা স্পাইক আসছে, এইটা দীর্ঘদিন থাকবে, এটা অসাধারণ ফুল একটা ফুলবে, ওই যে সামনে ইয়েলো রেড লিপোটা। আর এটা তো আগের দিন আমরা দেখেছি। হ্যাঁ, এটা তখন আপনি এসেছিলেন, তখন এইগুলো খোলেনি, স্পাইকটা ছিল, এখন এটা খুলেছে। অসাধারণ ফুল। এর উজ্জ্বলতা দেখুন, পেটাল সেটিংটা, উজ্জ্বলতা। নামটা বলে দেন আরেকবার। পিঙ্ক স্ট্রাইপ। পিঙ্ক স্ট্রাইপ। আমি সবাইকে বলবো যে এই ফুলগুলো করতে, পিঙ্ক স্ট্রাইপ সবাইকে করতে বলবো। এর যখন আসবে তখনই আপনি গাছে ফুল দেখতে পাবেন, যখন আসবেন একটা যাবে আর একটা আসবে। ও সমানে সারা বছর ফুল পাওয়া যায়? সারা বছর ফুল পাওয়া যাবে, অপূর্ব। সারা বছর ফুল পাওয়া যাবে। পান্নাদা, আপনি বলেছিলেন যে ধাপে ধাপে বিভিন্ন বিষয়ের ওপরে আপনি বলবেন। আজকে আমরা জানতে চাইছি অর্কিডের মূলত ওয়াটারিংটার ওপরে, আর তার সাথে সাথে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর আমি একটা দুটো আপনাকে বলবো গত ভিডিওতে যেগুলো। অর্কিডের ওয়াটারিংটা, অর্কিডের একটা ভাইটাল ব্যাপার। জল কীরকম জল দেব, কতটা দেব, কেন দেব, কিভাবে দেব, এইটা বলতে গেলে কখন দেব তো মোটামুটি ঠিক আছে। আমি তো গাছের জল দেওয়ার ব্যাপারে কোনো সময় নেই। আচ্ছা, গাছের প্রয়োজনে গাছকে জল দিতে হবে। অনেকে বলেন দুপুর রোদ্রে গাছে জল দিতে নেই। আমরা দুপুর রোদ্রে গাছে জল দিলাম না, কিন্তু দুপুর রোদ্রের মধ্যে যদি বৃষ্টি আসে, তাকে কে ঠেকাবে? আমি কি ছাতা ধরবো প্রত্যেকটা গাছের মাথায়? না, গাছ স্কর্চিং হিটে, গাছ প্রাণত্রাহী অবস্থা, তার তখন জলের দরকার। তখন আমাকে তাকে আগে জল দিতে হবে, আগে গাছকে ঠান্ডা করতে হবে। সুতরাং জলের জন্যে সব সময়তে যে কোনো সময় জল দেওয়া যাবে। হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে জল যে দিচ্ছি সেই জলটা গাছের গোড়া শুকাবে কিনা। সেই জন্য রাত্রিবেলাতে জল না দেওয়া ভালো। কিন্তু যদি সারাদিন আমি জল দিইনি গাছে,
তখন কিন্তু রাত্রিবেলাতেও আমাকে জল দিতে হবে, পরিমাণ অল্প হলেও আমাকে দেখতে। যেমন বর্ষাকালে এখন জল দেওয়ার ব্যাপারটা গৌণ, মুখ্য নয়, কেননা সবসময়তেই বৃষ্টি হচ্ছে, গাছের শেকড়গুলো ভিজে থাকছে। কিন্তু আমি ইন জেনারেলি গাছের জল দেওয়ার ব্যাপারটা বলছি। গাছের জল যখন দেবেন, এই কালকেই আমাকে এক ভদ্রলোক ফোন করেছিলেন, তাকে কেউ বলেছে, হয়তো সঠিকই বলেছেন, যে বৃষ্টির জল গাছের পক্ষে খুব ভালো। আমি বললাম অবশ্যই বৃষ্টির জল ভালো, মানে বৃষ্টির জল গাছের পক্ষে ভালো যদি সে ডাইরেক্ট বৃষ্টিতে ভেজে। তো উনি বললেন আমাকে একজন বলেছে বৃষ্টির জল, আমি 90 লিটার জল ধরে রেখেছি, সেটা আমি দেব। আমি বললাম আপনি 90 লিটার জল ধরে রেখেছেন, খুব ভালো কথা, যিনি দিতে বলেছেন তিনিও সঠিক বলেছেন। কিন্তু আপনি কি জানেন যে গাছে বৃষ্টির জল যখন পড়ছে তখন তার জলের যে গুণমান, আর আপনি যখন 6 মাস পরে সেই জল দেবেন, সে গাছের গুণমান কি এক থাকবে? আপনি যা ভেবে দিচ্ছেন, তখন গাছের কিন্তু সেই জলের কিন্তু সেই গুণমান নেই, জলের কেমিক্যালি চেঞ্জেস এসে যায়। তাহলে পরে বৃষ্টির জল আপনার হলো না। গাছে জলের ভিতরে ফাঙ্গাল অ্যাটাক হতে পারে, জলের মধ্যে ব্যাকটেরিয়া ফর্ম করতে পারে, জলের মধ্যে কোনো খনিজ মিশতে পারে। ফলে আমি বলবো যে আপনারা ডাইরেক্ট এই বৃষ্টির জল খাওয়ান গাছকে, বিশেষ করে ডেনড্রোবিয়ামকে বৃষ্টির জল আপনারা খাওয়ান সরাসরি, তাহলে পরে খুব ভালো হবে। তা সুতরাং বৃষ্টির জল গাছের পক্ষে অতি অতি উত্তম। কিন্তু সেই বৃষ্টির জলকে আমি ওই ধরে রেখে দেওয়ার পক্ষপাতী আমি নই। কেউ যদি করে সেটা সে করতেই পারে, বা কেউ যদি করতে চান করতেই পারেন, কিন্তু আমি ওই গাছের জল ধরে রেখে সেই জল দেওয়ার পক্ষপাতী নই। এই গেলে 1 নম্বর। এবারে 2 নম্বর হচ্ছে জল দেওয়ার আগে আমি কোন জল ব্যবহার করছি। তবে আমি বলছি এটা কিন্তু প্রত্যেকেই আমি যেটা মানে ঠিকভাবে বলার দরকার আমি সেটাই বলছি। ডাক্তারবাবুর কাছে গেলে ডাক্তারবাবু ওষুধ দেবেন, হয়তো আপনার 5টা ওষুধ দরকার, ডাক্তারবাবু 5টাই দেবেন। আপনি হয়তো বলেন বাবা 5টা ওষুধ লাগবে, ডাক্তার ভালো না, আমার ওই ডাক্তারবাবু 2টো ওষুধ দিয়েছিলেন। তাহলে আমি বলবো সে 2টো ওষুধের কাছে যাবেন। কিন্তু ডাক্তারবাবু যা যা ওষুধ দেবে ডাক্তারবাবু বুঝে শুনেই দেন। তা আমার কথা হচ্ছে সেই জন্যে জল দিতে গেলে আপনাকে জলের সব সময় টিডিএসটা চেক করার দরকার। টিডিএস চেক করে জল দেওয়ার দরকার। আপনি কোন জল ব্যবহার করছেন, তার টিডিএসটা কত, এইটা মাথায় রাখতে হবে। টিডিএস হচ্ছে কি জানেন তো? টিডিএস হলো টোটাল ডিজলভ সলিড। টোটাল ডিজলভ সলিড হচ্ছে জলের ভেতরে কত পরিমাণে খনিজ আছে, কত পরিমাণে নোংরা আছে, সেইটা পরীক্ষা করতে হবে। এবং সে পরীক্ষা করার জন্য টিডিএস মিটার পাওয়া যায়। টিডিএস মিটার দেখলে টিডিএস সবসময় 300-র মধ্যে থাকলেই ভালো। 300-র উপরে হলে সেটাকে পরিষ্কার করে দিতে হবে। তার পরিষ্কার করারও একটা পদ্ধতি আছে, প্রচুর জানার কিছু আছে, একবারে সব কিছু জানতে গেলে মাথা গণ্ডগোল হয়ে যাবে। টিডিএস চেক করতে হবে এবং টিডিএস 300-র মধ্যে রাখতে হবে। 250 থেকে 300 টিডিএস হলে সবচেয়ে ভালো সেই জলটা, অর্থাৎ যে ওর ভেতরে খনিজ বা নোংরা যা তার ধ্রুবক হচ্ছে 300-র মধ্যে রাখা। 400 450 হলে আমাদের পানীয় জলেরও টিডিএস পরীক্ষা করে খাওয়া উচিত। যে পানীয় জলের টিডিএস 300-র উপর নয়, যেরকম আমরা যে আরও জল পান করি রিভার্স অসমোসিস, যে সমস্ত অ্যাকোয়াগার্ড বা ইত্যাদিতে যে সমস্ত আছে, ওদেরও টিডিএস 150 দেখায়। ওদের জল যদি পরীক্ষা করেন টিডিএস 150। এবার টিডিএস এত কম হওয়াও ঠিক নয়। টিডিএস ওরা যেহেতু ওদের মেশিনে হচ্ছে, ফলে টিডিএসটা ওরা একেবারেই কমিয়ে দেয়। তা সুতরাং এই একটা ব্যাপার, টিডিএস 300-র মধ্যে রাখতে হবে। দ্বিতীয় এবং বেশ ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনি যে জল দিচ্ছেন সেই জলটা অ্যাসিডিক না অ্যালকালাইন, অর্থাৎ ক্ষারকীয় জল না আপনার অম্ল জাতীয় জল। অর্কিড কিন্তু আপনার স্লাইট অ্যাসিডিক ওয়াটার পছন্দ করে। এইবার তার আগে জানতে হবে, এই করতে গেলে আপনাকে জলের পিএইচটা মাপতে হবে। পিএইচটা চেক করার জন্যে আপনাকে পিএইচ মিটার আছে, জলের পিএইচ মিটার জলের ভিতর দিয়ে আপনাকে দেখতে হবে। নিউট্রাল হচ্ছে যেটা রেন ওয়াটার হচ্ছে
নিউট্রাল একদম, অর্থাৎ 7-এর মধ্যে 7, 7 হচ্ছে নিউট্রাল। 8, 9 উপরে যে উঠলে ওটা অ্যালকালাইন হয়ে গেল, 7-এর নিচে থাকলে অ্যাসিডিটি হয়ে গেল, অ্যাসিডিক হয়ে গেল। তা আপনাকে সবার প্রথমে এই কেন বৃষ্টির জল এত ভালো বলছে, কেন বৃষ্টির জল এই জন্যই ভালো বলছে যে বৃষ্টির জল হচ্ছে একদম নিউট্রাল ওয়াটার একেবারে। আর আপনি পাবেন এই জন্যে যে আপনাকে এইভাবে পরীক্ষা করে, তো এখন যারা গাছ করছেন তারা ভাববেন এত পরীক্ষা করতে গেলে তো আমরা দিতে পারবো না, কিন্তু আপনি যদি এইগুলো মেনটেন করেন তাহলে পরে আপনার গাছের ফুল কিন্তু যথার্থ হবে, গাছের হেলথ বাড়বে। এবার কেন আমি পিএইচ পরীক্ষা করব? পিএইচ এই জন্যই পরীক্ষা করব, পিএইচ যদি অ্যালকালাইন হয়, বেশি হয়ে যায়, তাহলে পিএইচ বেশি হলে পরে গাছের পরিপাকের গণ্ডগোল হবে। আমাদের যেরকম অ্যাসিডিটি গ্যাস হয়ে বলে গেলে আমাদের হজমের গণ্ডগোল হয়, গাছেরও সেরকম আছে। গাছের যে নিউট্রিয়েন্ট, মাইক্রো বা ম্যাক্রো নিউট্রিয়েন্ট গাছকে আমরা দিচ্ছি, সেগুলো গাছ, আমি তো দিয়ে যাচ্ছি, আপনি দিয়ে যাচ্ছেন, গাছ সেটাকে নিতে পারছে? যদি পিএইচ ঠিক না থাকে, আপনি বলবেন, আমাকে অনেকে জিজ্ঞেস করে, আমার 2 বছরের গাছ ফুল আসছে না, গাছ সরু হয়ে যাচ্ছে, কেনগুলো মোটা হচ্ছে না, তখন আপনাকে অবশ্যই জলের টিডিএস এবং পিএইচটা পরীক্ষা করার দরকার। পিএইচ নিউট্রাল করুন, বৃষ্টির জলে গাছকে ভেজান, অথবা যদি দেখুন অ্যালকালাইন রয়েছে, অ্যালকালাইন জলকে আপনাকে নিউট্রাল করতে গেলে বা 7-এর নিচে এই 5 থেকে 6.5-এর ভিতর রাখতে হবে, লিটল অ্যাসিডিক। আপনাকে কী করতে হবে? জলে টিডিএস মাপবেন, জলে টিডিএস মেপে যদি দেখেন 300-র বেশি, তাহলে পরে সেটাকে আপনাকে পরিশুদ্ধ জল করতে হবে। সেই জল যদি আপনি করতে পারেন, আপনি যে কলের জল দিচ্ছেন সেই কলের জল আপনার টিডিএস পরীক্ষা করুন এবং পিএইচ পরীক্ষা করুন, পরীক্ষা করে দেখুন তার পিএইচ কত, তার টিডিএস কত। পিএইচ যদি দেখেন অ্যালকালাইন জল, তাহলে পরে তাকে ক্ষারকীয় করতে হবে, আর যদি ক্ষারকীয় থাকে তাহলে তাকে অ্যালকালাইন করতে হবে। তা কিভাবে করব আমার এই যে কল রয়েছে, কলের জলগুলো সাধারণত ট্যাপ ওয়াটারগুলো সাধারণতভাবে সেগুলো একটু অ্যালকালাইন হয়। অ্যালকালাইন হলে কি হবে, গাছকে যে খাবার দিচ্ছি খাবারগুলো গাছ ডিজলভ হবে না গাছের মধ্যে, গাছ ভালো করে শোষণ করতে পারে না। এমনিতেই গাছের যে খাবার আমরা দিই, তার এর আগে আমি বলেছিলাম, গাছের যে খাবার দিই তার 100% মাত্র 20% গাছ গ্রহণ করে, আর 80% গাছ নিতে পারে না, নষ্ট হয়ে যায়, এপাশ ওপাশ চলে যায়। এই সে 20%-র ভিতরে যদি 10% চলে গেল, গাছ খেতে পারলো না, তাহলে থাকলো কি 10%? গাছের কি করে বৃদ্ধি হবে, গাছে কি করে ফুল দেবে? যার জন্য পিএইচটা মাপা খুব দরকার। পিএইচ একদম নিউট্রাল থাকলে গাছের যে খাবারগুলো খাচ্ছে, গাছের যে ওষুধ দিচ্ছেন, গাছ অ্যাবজর্ব করবে খুব ভালোভাবে। এই অ্যাবজর্ব করানোর জন্যই গাছের পিএইচটা যথার্থভাবে মাপার দরকার। তো এইটা একটা ভেরি ভাইটাল। পিএইচ মিটার আছে, আপনি যে জলটা দেবেন সেই জলের পিএইচ মিটার দেখে নিন। যদি দেখেন অ্যালকালাইন হয়ে গেছে, ক্ষারকীয় হয়ে গেছে, আপনি তাহলে তাতে লিটারে দেখে নিতে হবে, কিন্তু আপনাকে লিটারে 1 চামচ সাদা ভিনিগার, সিনথেটিক ভিনিগার পাওয়া যায়, 1 চামচ ভিনিগার 1 লিটার জলে মিশিয়ে দিন, মিশিয়ে দিয়ে কিছুক্ষণ নেড়ে দিন। নাড়ার পরেই আপনি পিএইচ টেস্ট করুন, অথবা আপনি টিডিএস টেস্ট করে দেখুন কত আছে। পিএইচ দেখবেন যদি 5 থেকে 6.5-এর ভিতর থাকে, 7 হলেও ঠিক আছে, তাহলে পরে এইবারে পিএইচ মিটার পাওয়া যায় জলের ভেতর, এরকম টোবালে পরেই ওর সঙ্গে সঙ্গে পিএইচ ভ্যালু দেখিয়ে দেবে। অথবা যাদের পিএইচ মিটার নেই তারা লিটমাস পেপার জোগাড় করবেন। যারা কেমিস্ট্রি পড়েছেন তারা আপনার ভালো করেই জানেন লিটমাস পেপার হচ্ছে এক ধরনের কাগজ, সেটা জলের ভিতর চোবালে তার কালার চেঞ্জ হয়ে যায়, লিটমাস টেস্ট। এবার সেই কালার চেঞ্জ করার জন্যে আপনার অ্যাসিডিক সয়েলের জন্যে একটা কালার কার্ড পাওয়া যায়, কত পিএইচ হলে তার কালার কাট এরকম পরপর থাকে। আপনি যে জলে চুবালেন, যে কালার আসলো, এবার কালারটা আপনি এই কালারের সঙ্গে মিলিয়ে দেখুন কততে এসছে। যদি দেখেন যে নিউট্রাল হয়ে গেছে, তাহলে জানবেন সেই জল দেবেন। কম বেশি হলে তাহলে পরে আপনাকে জলকে অ্যালকালাইন হলে ক্ষারকীয় হলে আপনাকে অ্যাসিডিক করতে হবে, আর অ্যাসিডিক হলে আপনাকে ক্ষারকীয় জল করতে হবে। আচ্ছা পান্নাদা, বলুন। ধরুন ট্যাপ ওয়াটার কেউ দিচ্ছেন গাছে, অধিকাংশই তাই দেয়। হ্যাঁ, অধিকাংশই তাই দিতে হয়। এবারে তার মধ্যে টিডিএস দেখা গেল 300-র বেশি, হ্যাঁ, সেক্ষেত্রে কি করা যায়?
সেক্ষেত্রে টিডিএসটাকে কমাতে হবে। কিভাবে? এবার টিডিএস কমাতে গেলে গাছকে আপনার ওই জল বন্ধ করতে হবে। ওই জল মানে যদি টিডিএস কমাতে না পারেন, টিডিএস কমাতে গেলেও আপনি যদি যখনই ভিনিগার বা ফিটকিরি দেবেন তা টিডিএস কমে যাবে। অর্থাৎ ফিটকিরি দিলে কি হয়, গাছের জলের মধ্যেকার যে নোংরাগুলো না সমস্ত আন্ডারে চলে যায়, তলায় থিতিয়ে যায়। ও ফিটকিরি ফিটকিরি দিলে তো সব তলিয়ে যায়। তারপর আপনি উপরের জলটা তুলুন, উপরের জলটা তুলে দেখুন তার টিডিএস কত। যেটা আমরা আরো জল খাই, রিভার্স অসমোসিস টেকনোলজির যে জলটা আমরা খাচ্ছি, সবাই লাগাচ্ছি, তার টিডিএস কত কেউ জানে না। আমার বাড়িতে একটা অ্যাকোয়াগার্ড আছে। কেন অ্যাকোয়াগার্ড রেখেছি? কেউ জিজ্ঞাসা করবেন তো কাউকে কেন অ্যাকোয়াগার্ড রেখেছেন, কেন বলতে পারবে না। অ্যাকোয়াগার্ড একটা স্ট্যাটাস, আমরা অ্যাকোয়াগার্ডের জল খাই, কিন্তু কেন খাবো সেটা জানতে হবে। অ্যাকোয়াগার্ড এই জন্য খায় যেহেতু ওই যে রিভার্স অসমোসিসে টিডিএসটাকে কমিয়ে দেয়, পিএইচটাকে মানুষের উপযোগী করে দেয়। মানুষের উপযোগী পিএইচ কিন্তু 300-র নিচে একটু হলে ভালো হয়, বা 350, 400-500 নয়। আবার যেরকম আমি বললাম, এই যে আরও যে সমস্ত কোম্পানিগুলো দেয় তাতে দেখবেন 150 দেখাচ্ছে পিএইচ, কিন্তু টিডিএস 150 একেবারে অতটা কমও ভালো নয়। মানুষের জন্য কতটা ভালো? 300-র উপরে, 300-র উপরে, 300 থেকে 350 ম্যাক্সিমাম।